হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। তো ভিডিওটা হচ্ছে 31st নাইটের। এই যে দেখো, আমি, মামাম আর মামামের বাবা, অবভিয়াসলি আমরা তিনজনে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আমরা পৌঁছেছি আর কি দুর্গাপুর অ্যানেক্স হোটেলে। এখন সেদিনে আমার হাজব্যান্ডের অফিস থেকে 31st নাইটের পার্টি এখানেই হেল্প করা হয়েছিল। তো এই যে দেখো, এখন আমরা এন্ট্রি নিচ্ছিলাম। আর এত সুন্দর লাইট না, বাইরে থেকে দারুণ লাগছিল। আর এন্ট্রি নেওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে মামামকে আদর করা। ওখানে সবাই বেশ আদর করছিল মামামকে। আর তারপরেই আমরা এন্ট্রি নিচ্ছিলাম। আর এখানে এত সুন্দর লাইটিং আপ করা ছিল, এত সুন্দর ডেকোরেশন করা ছিল, মানে দেখতে সত্যি দারুণ লাগছিল। আর এখানে দেখো, মামাম ঘুমিয়ে টুমিয়ে আর কি ব্যাটারিও চার্জড। আর ওকে একটু ডিনার ফিনার করিয়েই এসেছিলাম আমরা, লেট করেই আর কি বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই জন্য। আর এখানে দেখো মোটামুটি প্রত্যেকেই চলে এসেছে। আর এইদিকে চলছিল কালচারাল প্রোগ্রাম, আর সামনেই ছিল একটা ডিজে ফ্লোর, যেখানে আর কি খুদেদের অনেক ভিড়, তাদের একটা আলাদাই এক্সাইটমেন্ট ওই ডিজে ফ্লোর থেকে পড়ে। আর আমি তো এই যে দূরে বসে বসে কালচারাল প্রোগ্রাম দেখছিলাম, কারণ সেদিন বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছিল। আর আমি ওই জন্য সাথে নিয়ে নিয়েছি গরম গরম স্যুপ আর কাবাব, আর দেখছিলাম কালচারাল প্রোগ্রাম। আর এখানে দেখো, মামামকে হাতে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ ধরিয়ে দিয়েছি, তো সে এখন সেটা খাওয়ার জন্যই ব্যস্ত। ওর আবার ছোট্ট ছোট্ট কটি দাঁত বেরিয়েছে, তাই আর কি খাবার দাবার খেতে একটু বেশি এক্সাইটেড। আর এই যে আরেকজন কিউটি পায়, এক সিনিয়র দাদার মেয়ে, তার কোলে আর কি মামাম খুব ভালো থাকে, তার কোলেই ঘুরছিল। তারপর এদিকে দেখো ডিনার সেকশন ছিল, যেটা তো অনেক লেটেই চালু হয়েছিল আর কি। আর ওদিকে স্টার্টার ছিল, তো সবাই এখন ওদিকেই ভিড় করেছে। তারপরে আমি একটু চলে গেছিলাম ইনডোরসেও দারুণ ডেকোরেশন ছিল, তো ওখানে একটু ফটো সেশন চলছিল আর কি সবার, আর আমাদেরও অবভিয়াসলি। তাই একটু ইনডোরসটাও ঘুরে নিলাম। তারপর আবার আমরা চলে এসেছি বাইরে। পুরো পার্টটাই অ্যারেঞ্জ করা হয়েছিল আউটডোরই আর কি, বাট ইনডোরসেও অনেক ডেকোরেশন ছিল। তো এখানে মাম্মাম তো ওভার এক্সাইটেড আর কি। আর ও এত লাইটিং আপ দেখে, এত লোকজন দেখে, ও আর কি সব থেকে ভালো পার্টি এনজয় করে। তো এই যে দেখো, এখন যে ও একটু মানে গম্ভীর হয়ে আছে, তার কারণ হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারবে, ও বারবার টুপি টানছে, কারণ ও টুপি পরবে না। আর সেদিনকে মানে এতটাই ঠান্ডা হাওয়া ছিল, ক্যাপটা এত এসেনশিয়াল ছিল, বাট ও ক্যাপ খুলে ফেলেছে। তারপরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি চলে এসেছি ডিনার করতে, কারণ মাম্মাম তখন ঠিকঠাকই ছিল, ওর বাবার কাছে ছিল। তো ওই জন্য আমার মনে হয়েছিল যে আমার তাড়াতাড়ি ডিনার করে নেওয়াটাই বেটার। তো ডিনারে তো প্রচুর প্রচুর আইটেমস ছিল, স্টার্টার টু ডিনার, ইচ অ্যান্ড এভরি আইটেম ওয়াজ ডিলিশিয়াস। আর এখানে পোলাও আর মাটন, ওহো, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কী সুন্দর হয়েছিল, মানে এত দুর্দান্ত খেতে হয়েছিল কি বলবো। তারপর আর কি, এবারে হাজব্যান্ডের ডিনার করবার পালা। আমার ডিনারটা হয়ে গেছে, ডেজার্টও নিয়ে নিয়েছিলাম। ডেজার্টও প্রচুর আইটেম ছিল, যেগুলো আর কি আমার দেখানো হয়নি, যেমন হট গোলাপ জামুন, রাবড়ি অ্যান্ড মালপোয়া, এটসেট্রা এটসেট্রা, অনেক অনেক ছিল। তো এখানে এবারে হাজব্যান্ডের ডিনার করবার পালা। ও এখানে নিজের প্লেট সাজিয়ে নিচ্ছে। আর এখানে এই আরেক জুনিয়র ভাই, সেও আর কি গল্প করছিল, আমার ব্লগিং নিয়েই গল্প করছিল। তো চলো, এখানে এরা ডিনার এখন এনজয় করছে। আর এখন এবারে যাওয়া যাবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। মাম্মা মামার কাছেও নেই, হাজব্যান্ডের কাছেও নেই। ও কোথায় আছে দেখো, ও তো ওর কোলে ঘুরে বেড়াচ্ছে। এখানে আরেক আর কি আমার ফ্রেন্ড বলতে পারো, তার কোলে দেখো মাম্মা। ও এখন এবার একটু চিড়চিড় হয়ে গেছে, কারণ ওর এবার একটু রেস্ট চাই। তাই আমি ওকে মাঝখানে নিয়ে গিয়ে একটু ফিট করিয়ে দিয়েছিলাম। তারপর ও আবার চার্জড আপ হয়ে গেছে। অনেক বাচ্চাই গেছিলো, তারা মোটামুটি সবাই রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মামামের এনার্জি ফুল ছিল। ও এখানে দেখো নাচ হচ্ছে, গান হচ্ছে ডিজেতে, আর ওর এখানে মাস্তি লেগেই আছে। তারপর তো নিউ ইয়ারের টাইম চলে এসছে, মানে প্রায় রাত্রি 12টার কাছাকাছি। এখানে সবারই তখন এনার্জি একদম তুঙ্গে। আর মাম্মামও মানে আমার সাথে একইভাবে ছিল, ওর মানে কোনো অসুবিধে নেই, সবাই নাচ গানা করছে, ও একদম মানে বিন্দাস ছিল। খালি ওর একটাই প্রবলেম, ও টুপি পরবে না। তারপরে এলো দ্য আসল টাইমটা, যেখানে আর কি কেক কাটিং করা হচ্ছে। রাত্রি তখন 12টা, আর আমাদের সবাই মিলে একসাথে হ্যাপি নিউ ইয়ার বলছিলাম। আর এখানে দেখো মাম্মামের কাঁদো কাঁদো মুখ, তার একটাই কারণ, ও টুপি পরবে না। তো এখানে আমরা সবাই খুব খুব মজা করছিলাম, সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছিল, আর আমরাও তাই। আমার মাম্মামের এটা প্রথম হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন। তো দেখো, ওর টুপি খুলে দিয়েছি, তারপর ওর মুখ দেখো, ও চেঞ্জ হয়ে গেছে ওর এক্সপ্রেশন কিন্তু। তো যাই হোক, রাত্রি তখন বেশ প্রায় 12:30টার কাছাকাছি। মাম্মামের তখনও এনার্জি একইভাবে আছে, আর একটার পর একটা দুর্দান্ত গানে আর কি নাচ হচ্ছিল। আর এখানে
এখানে দেখো আমার লিপসিং কন্টিনিউ চলছে। তারপরে একটু মামামের ঘুম ঘুম পাচ্ছিলো, তো আমরা ভাবছিলাম এবার তো বাড়ি যেতেই হবে, তো একটা নিয়ে নিই মশালা কোল্ড ড্রিঙ্কস। আমি একটা মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, কারণ অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক নাচানাচিও হয়েছে। তারপরে বাড়ির পথে মামাম ঘুমিয়ে পড়েছে। এবারে আমরা 3জন মিলে যাচ্ছি পানাগড়ের উদ্দেশ্যে। বেশ খানিকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 1:45। আমরা পার্টি থেকে বেরিয়ে এখন পানাগড়ের উদ্দেশ্যে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার 31st নাইট দারুণ কেটেছে। তোমাদের প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। এখনকার মতো টাটা।